বাংলাদেশের একজন মৌলবী, নামটা তো ভালো করে বলতে চাই না, কাজ্জাব বিন ইহুদি নাম। এই লোকটা বলেছে কি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলেন একটা পূর্চা দিয়ে, হুজুর নবীর নূরের তৈরি না মাটির তৈরি? তো তোর যদি আকীদা থাকে নূর নয় মাটি, তো তুমি বলে দে না মাটির তৈরি। তো এ বলছে মাটির তৈরি ছিল, মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল। জিবরিল এসে বলছে মুহাম্মদ তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, মুখটা পরিষ্কার করো। এই বলেন লাগবে কি লাগবে না কথাটা? এটা আমার নবীর শানে বাক্য ব্যবহার করা ছিল? একটু জোরে বলেন ছিল? ফেসবুক হলো হাইকোর্ট, বিচারক ফেসবুকে করে নিচ্ছে। কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করলো না, আমাকে বলা প্রয়োজনও মনে করলো না। বক্তব্যে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন। তা আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাটির তৈরি আর জিবরাইল হচ্ছে নূরের তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে, যার কারণে তিনি প্রত্যেক সালাতের পূর্বে ও মেশক করেন। তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেশক করেন, তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেশক করেন। তো মানবিক গন্ধের কারণে জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, তার মুখে কোনো গন্ধ নেই, তাকে মেশক করা লাগে না। তো এখন মৌলানা সাহেব বললেন যে এ গাধা, এ কুকুর, এ মানুষ নয়, এ বক্তৃতা জানে না, এ মূর্খ, কত যে ভাষা বললো তার কোনো হিসাব নেই। আমি কোনোদিন তার উত্তর দিইনি, প্রয়োজন মনে করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মেশক করলেন এটা তুমি জবাব দাও। মুখে কোনো পবিত্র নাই, পবিত্র মানুষ নয়, মেশক করবেন কেন? এত মেশক করতেন, মানুষ কোনোদিন এত মেশক করতে পারবে না, দাঁত পরিষ্কার করতে পারবে না। জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত মেশক না করে, ওযু না করে সালাত আদায় করেছেন তা বোঝা যায় না। ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাইরে থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতেন, ওযু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র মানুষ, আমিও তো বলছি পবিত্র মানুষ। দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ, কত বক্তব্য দিলাম, জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথম ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার মাঠে কেউ কথা বলতে পারবে না, সবচেয়ে পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কথা বলবেন। তো তাকে এতবার দাঁত পরিষ্কার করতে হবে কেন? জিবরাইল কবে করে? এই ছেলে তুমি তো দেখেছো না, এটা উনি যে এত কিছু বললেন আমাকে, তো উনি কি কোনো সময় বিবেচনা করেছেন উনি দাঁত পরিষ্কার করে কেন? মাওলানা সাহেব আপনার কথাই ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মানুষ, উনি মেশক করলেন কেন? মাওলানা সাহেব না বুঝে বক্তব্য দিতে হয় না।